আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, যেটা তরু দত্তের লেখা কবিতাটা তোমাদের সিলেবাসে আছে ক্লাস 12 সেমিস্টার 3-তে, তোমরা নিশ্চয়ই টেক্সটটা ভালো করে পড়ে নিয়েছো। আচ্ছা, যদি না পড়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, পার্ট 1 পার্ট 2 করে দুটো ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দিয়েছি। আগে ভালোভাবে দেখে এসো, কারণ আমি আজকের এই ক্লাসটাতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এমসিকিউ অন আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। এখন এমসিকিউ যদি আমাকে করতে হয়, এবং সেটা ডাফ এন্ড দত্তের কোয়েশ্চেন বাঞ্চ ধরে সিম্পল এমসিকিউ আলোচনা করব। আর এমসিকিউ যদি তোমাকে শিখতে হয়, মানে এমসিকিউ যদি তোমার মাথায় ঢোকাতে হয়, তাহলে টেক্সট পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তুমিও জান। আমি আর রিপিট করছি না, আমি সরাসরি বলছি, কারণ এই ক্লাসটা হবে এমসিকিউ অন আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি ফ্রম ডাফ এন্ড দত্ত কোয়েশ্চেন বাঞ্চ ফর ইউর সেমিস্টার 3 examination. সিম্পল এমসিকিউ মোর দেন 120, প্রায় 120টার উপরে আছে। তো একটা ক্লাসে 120টা আলোচনা করব না আমি। মূলত পুরো কবিতাটা যদি দেখা যায়, তাহলে দুটো স্টেঞ্জা ধরে যদি আমরা দেখি না, তাহলে 60-65 এ ধরনের কোশ্চেন দেওয়া আছে। ওই দুটো 60-65 পর্যন্ত আজকে ক্লাসে আলোচনা করব। ওকে, ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি ওয়াজ পস্টুমাসলি পাবলিশড ইন। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এটা পাবলিশড হয়েছিল কত সালে, কোথায়? উত্তরটা হচ্ছে এনশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। এনশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান। সেকেন্ড কোয়েশ্চেন বলা আছে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি ফার্স্ট পাবলিশড? এবং এটা হচ্ছে সঠিক উত্তর 1882, 1882 সালে গোবিন্দচন্দ্র দত্ত তিনি এটা পাবলিশ করার ব্যবস্থা করেছিলেন, এবং 1882 সালে এটা পাবলিশড হয়। নাম্বার 3, হু ইজ দ্য পোয়েটেস অফ দ্য ক্যাজুয়ারিনা ট্রি? এটা সব থেকে জটিল প্রশ্ন নাকি? না, জটিল প্রশ্ন নয়, কারণ আমি প্রথমেই বলেছি যে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি ইজ রিটেন বাই তরু দত্ত। চোখ মুছে লিখবে অপশনস বি, তরু দত্ত। হোয়াট ইজ দ্য ট্রি মেনশন ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন মানে ট্রি এর কথা বলা হয়েছে? রাইট আনসার ইজ অপশন সি, ক্যাজুয়ারিনা ট্রি। দ্য টাইটেল আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি হ্যাজ, এবার আমি ইম্পর্টেন্ট কিছু পাবো, দেখো বলছে টাইটেল ক্যাজুয়ারিনা ট্রি এর যে টাইটেলটা হ্যাজ এ ডিপলি আরবান কানেকশন অফ দ্য পোয়েটেস, নো কানেকশন উইথ নেচার, a deep personal and emotional connections of the poetess, no nostalgia, no. অপশন সি টাতে দাগ দেবে, কারণ কবির পার্সোনাল এবং ইমোশনাল কানেকশনস এখানে প্রকাশ পেয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে 6 and 7, which image opens the poem? কোন ইমেজটা দিয়ে কবিতাটা শুরু হচ্ছে? A serpent like vine, a blooming flower, a bird's nest, a flowing river. Right answer is a serpent like vine, options A. What does winding mean in the poem? Winding মানে হচ্ছে আঁকা বাঁকা, ঠিক আছে, wrapping around। সঠিক উত্তর হচ্ছে wrapping around, কারণ কাটিং থ্রু নয়, গ্রোয়িং টলার নয়, ব্লুমিং নয়। wrapping around মানে হচ্ছে এরকম ভাবে, মানে পেঁচিয়ে র‍্যাপ করে যখন এগিয়ে যায়, তখন সেটাকে বলে উইন্ডিং। নেক্সট কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 এ বলা হচ্ছে, হোয়াট টাইপ অফ ইমাজারি ইজ ডমিনেন্ট ইন দ্য পোয়েম, ইন দ্য ওপেনিং লাইনস অফ দ্য পোয়েম? আচ্ছা, কি ধরনের ইমাজারি, কি ধরনের প্রতিচ্ছবি দেওয়া হয়েছে? ইমাজারি বলতে আমরা ফিগার অফ স্পিচের কথা বলি। ভিজুয়াল ইমাজারি, অডিটরি ইমাজারি, অলফ্যাক্টরি ইমাজারি, ট্যাকটাইল ইমাজারি। আমরা সার্পেন্টের ইমেজ আমাকে তুলে ধরা হয়েছে প্রথম ওপেনিং এই, তাহলে আমি বলবো ভিজুয়াল ইমাজারি, অপশনস এ ইজ দ্য রাইট আনসার। ভিজুয়াল মানে দৃষ্টিশক্তি জনিত যে ইমাজারি, সেটাকেই এখানে বোঝানো হয়েছে। In this poem, huge python symbolizes, huge পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে ক্রিপারের, তাই না? তাহলে এই যে হিউজ পাইথন, এটা কি সিম্বলাইজ করে? নেচারস wrath, a protective force, strength and permanence, the destructive power of time.
আমি বলবো এখানে ন্যাচারালের wrath নয়, wrath মানে হচ্ছে রাগ বা ক্ষোভ, প্রোটেক্টিভ ফোর্স তো নয়, স্ট্রেংথ পারফরমেন্স নয়, ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ টাইম, সময়ের যে ক্ষমতা, সময়ের ক্ষমতা কিন্তু হিউজ পাইথনকে দিয়ে বোঝাচ্ছে না। তাহলে কি হবে? তাহলে আমি বলতে পারি যে এই হিউজ পাইথন এটা নেচারের wrathটাকেই বোঝাচ্ছে। আমরা অপশনস এ দেব, কারণ স্ট্রেংথ এবং পার্মানেন্স এটা আমরা যদি বলি তাহলে হিউজ পাইথনটা দিয়ে কিন্তু সিম্বলাইজ করছে না। সিম্বলাইজ করছে কি? হিউজ পাইথন যে তাকে উইন্ডিং করে রেখেছে সেইটা সিম্বলাইজ করছে ওই ট্রিয়ের স্ট্রেংথ এবং পার্মানেন্সটাকে। বোঝা গেল? তাহলে আমি বলবো প্রকৃতির যে wrath, প্রকৃতির যে রাগ, সেই রাগটাকে মানে প্রকৃতির যে একটা খারাপ প্রভাব সেটাকে আমরা বলতে পারি। যেমন এখানে ওই যে ক্যাজুয়ারিনা ট্রি এর উপরে প্রকৃতির যে একটা প্রেসার পড়ছে সেটা এখানে বোঝানো হয়েছে। কিন্তু যদি এই কোশ্চেনটা এভাবে থাকতো যে হিউজ পাইথন মেকিং অ্যান ইফেক্ট অন দ্য ট্রি, যেটা গাছের উপরে প্রভাব ফেলছে, সেটা বোঝাচ্ছে দ্য স্ট্রেংথ অ্যান্ড পার্মানেন্স অফ দ্য ট্রি, গাছের স্ট্রেংথটাকে বোঝাচ্ছে। একটু পরে আমরা পাবো সেটা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রাগড ইন রাগ ট্রাঙ্ক সাজেস্ট? দেখো রাগড কথাটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? দ্য ট্রি ইজ উইক, দ্য ট্রি দুর্বল নয়, দ্য ট্রি ইজ ওল্ড অ্যান্ড ওয়ার্ন মানে বৃদ্ধ এবং ক্ষয়প্রাপ্ত। এটা কিছুটা বলা যায় কারণ তার পরের গুলো হবে না, অতএব অপশনস বি বলবো। কারণ ওর মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত, কারণ এর ওপরে রাগড, রাগড মানে হচ্ছে রাপ, রাপ মানে কর্কশ যে ত্বক, সেটাকে রাগড বোঝানো হয়েছে। তো সেটা আমরা বলতে পারি যে ক্যাজুয়ারিনা ট্রি ওয়াজ ওল্ড অ্যান্ড ক্যাজুয়ারিনা ট্রি ওয়াজ ওয়াট ওর্ন অ্যাওয়ে। হোয়াট ইজ দ্য রাগ ট্রাঙ্ক সিম্বলিক অফ? তো এটা কিসের সিম্বল বহন করে? স্ট্রেংথ অ্যান্ড এন্ডিওরেন্স। এটা আমরা বলবো যে সত্যি কথা স্ট্রেংথ এবং এন্ডিওরেন্স যেটা ওই গাছটা সহ্য করেছে তার যে ক্ষমতা সেটা প্রকাশ করছে। রাইট আনসার ইজ অপশন এ। অ্যান্ড হোয়াট ডাজ দ্য পোয়েটেস কম্পেয়ার দ্য ক্রিপার টু? ক্রিপারটাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? স্কার্ফ, হিউজ পাইথন, ফ্লাওয়ার, স্কার্ফ। স্কার্ফ দুবার আছে, এটা হবে হিউজ পাইথন কারণ তিনি পাইথনের সঙ্গে এটা কম্প্যারিজন করেছেন। অ্যান্ড হোয়াট ডাজ দ্য হিউজ পাইথন রেফার টু? হিউজ পাইথন কোনটাকে বোঝানো হয়েছে? দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি। হিউজ পাইথন বলতে কোনটাকে? স্ট্রেংথ অফ দ্য ট্রি। দ্য ভাইন coiled around the tree, the tree's branches, the roots of the tree. দেখো trees branches বলেনি, roots of the tree বলেনি, কিন্তু the vine coiled around the tree এটাকে বোঝানো হয়েছে। ভাইন বা ক্রিপার যেটা এর পাশে সারাউন্ড করে রেখেছে সেটাকে বোঝানো হয়েছে। অপশনস বি ইজ দ্য রাইট আনসার। আর এটা যদি সিম্বলাইজ যদি বলতো কি করে, তাহলে সিম্বলাইজ করে বললে আমরা বলতাম দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি। Which literary device is used in the like a huge python? দেখো like এর ব্যবহার করা হয়েছে, like এর ব্যবহার করা হয়েছে মানেই এখানে like এবং as দিয়ে যখন কম্পারিজন করা হয় তখন সেটাকে আমরা simile বলি, এবং অপশনস এ simile is the right answer. And what coils around the tree? কোনটা গাছের চারপাশে কয়েলিং করে আছে? এ ভাইন, এ স্কার্প, এ ক্রিপার, এ পাইথন। দেখো এখানে একটা কনফিউশন জায়গা দিয়ে দিয়েছে, ভাইনও দিয়েছে ক্রিপারও দিয়েছে। একটু আগে আমাকে ভাইন দিয়েও করতে হয়েছে, আমি এখানে ক্রিপার বলবো। হোয়াট কয়েলস অ্যারাউন্ড দ্য ট্রি? অপশন সি হচ্ছে ক্রিপার। ক্রিপার মানে হচ্ছে একটা লতানো গাছ, সেটাকেই বোঝানো হয়েছে। পরের প্রশ্ন মানে কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এ বলেছে ইন দ্য ফ্রেজ দ্য রাগ ট্রাঙ্ক হুইচ লিটারালি ডিভাইস ইজ ইউজ। দেখো রাগ ট্রাঙ্ক মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত যে দেহত্বক বা যেটা কাণ্ড সেটা, তাই তো? গাছের কাণ্ডটা ক্ষয়প্রাপ্ত মানে রাফ। এবার এটাতে কি লিটারালি ডিভাইস রয়েছে? আমরা এটাকে কিন্তু দেখবো পার্সোনিফিকেশন দিয়েছে, অ্যালিটারেশন দিয়েছে, ইমাজারি দিয়েছে, হাইপারবোল। আমরা বলবো ইমাজারি। কারণ ইমাজারি কেন? দ্য ইমেজ অফ, কিসের ইমেজ দেওয়া হচ্ছে? ইমেজ অফ অ্যান ওল্ড অ্যান্ড এন্ডিউরিং ট্রাঙ্ক অফ দ্য ট্রি, সেটা ইমেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সুতরাং আমরা ইমাজারি দিয়ে বলবো, কারণ এখানে বাকিগুলো সেরকম ভাবে হচ্ছে না। যদি ট্রাঙ্কটা টি ক্যাপিটাল থাকতো আমি বলতাম পার্সোনিফিকেশন। দ্য ফ্রেজ ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স, গভীর ক্ষত যেটা তৈরি হচ্ছে, সিম্বলাইজেস, এটা কি সিম্বলাইজ করে? মার্কড উইথ কাটস, ট্রিজ রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স মানে হচ্ছে যথেষ্ট সহ্য শক্তি। আর দ্য আগলিনেস অফ দ্য ট্রি অ্যান্ড দ্য ট্রিজ হ্যাপিনেস। সঠিক উত্তর দ্য ট্রিজ রেজিলিয়েন্স, মানে গাছটা যে কত সহ্য করেছে
সেটা সিম্বলাইজ করছে এইটা অপশনস বি। The scars on the trunk of the casuarina tree, casuarina tree এর যে স্কার, যে দাগটা যেটা ওর কাণ্ডে তৈরি হয়েছে সেটা সিম্বলাইজ করে। কি সিম্বলাইজ করে? ইমোশনাল উন্ডস, হার্ডশিপস ফেসড বাই দ্য ট্রি, ট্রিজ সারেন্ডার টু নেচার, না প্রসেস অফ ডিকে। রাইট আনসার ইজ হার্ডশিপ ফেসড বাই দ্য ট্রি। অপশনস বি ইজ দ্য রাইট আনসার। The phrase indented deep with scars convey, তো indented deep with scars এটা কি প্রকাশ করে? বিউটি এন্ড এলিগেন্স, ড্যামেজ অ্যান্ড পেইন, এটা বলতে পারি, ড্যামেজ এবং পেইন এটা বলতে পারি, কিন্তু এক্সপিরিয়েন্স এন্ড এন্ডিউরেন্স এটা আরো ভালো হবে। এই যে ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স এটা কনভে করে ওই যে গাছটার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এবং এন্ডিউরেন্স মানে সহ্য শক্তি, এই দুটো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। What is the effect of the creeper on the tree? এই যে ক্রিপারটার ইফেক্টটা কি হয়েছে? It beautifies the tree, it supports the tree, it tries to overpower the tree, it protects the tree. Right answer is option C, it tries to overpower the tree. And what color are the flowers on the creeper? ক্রিপারের উপরে কোন কালারের কথা বলা হয়েছে? মানে যে ফ্লাওয়ার্স গুলো তৈরি করা, মানে যেগুলো ঝুলে আছে সেই ফ্লাওয়ার্স গুলো হচ্ছে ক্রিমসন ফ্লাওয়ার্স, deep red, options A. And now question number 22. Question number 22 তে বলেছে, how does the poetess describe the casuarina tree's ability to endure the creeper? কিভাবে কবি ডেসক্রাইব করছেন ক্যাজুয়ারিনা ট্রি এর যে অ্যাবিলিটিটা, সামর্থ্যটা এই ক্রিপারটাকে সহ্য করার জন্য। It succumbs to the creeper, it wears the creeper gallantly, এটা তো সত্য যে একদম সাহসিকতার অ্যাট্রাক্টিভলি সে কিন্তু ক্রিপারটাকে পরে আছে। It is indifferent and it struggles against the creeper. দেখো কিভাবে কবি ডেসক্রাইব করছেন ক্যাজুয়ারিনা ট্রিটাকে, সেটা হচ্ছে it wears the creeper gallantly, এ ওই স্কার্ফের মতো করে যেন পরে আছে ক্রিপারটাকে, সেটাই এটাকে বোঝানো হয়েছে। What mood dominates the opening lines of the poem? এই পোয়েমের ওপেনিং লাইনসটাতে কোন মুডটা প্রকাশ পেয়েছে? ওপেনিং লাইনসে ক্রিপারের কথা বলা হয়েছে, ফিয়ারফুল, রেভারেন্ট। আমরা বলবো রেভারেন্ট। রেভারেন্ট কেন? রেভারেন্ট মানে হচ্ছে সম্মানীয়, কারণ রেসপেক্টটা বেড়ে যাচ্ছে। রেভারেন্ট টোনটা কেন? কিন্তু একই সঙ্গে ফিয়ারফুল টোনও থাকছে। আমরা রেভারেন্ট করব না, ছাড়ো, রেভারেন্ট বাদ দাও, সঠিক উত্তর করো ফিয়ারফুল। কারণ পাইথনের সঙ্গে যখন তুলনা করছে তখন একটা ফিয়ারফুল ইমেজ অফ দ্য ক্যাজুয়ারিনা ট্রি এর ডেসক্রিপশন করছে, যে ক্যাজুয়ারিনা ট্রি এর উপরে একটা পাইথনের মতন ক্রিপার সারাউন্ড করে রেখেছে, সো ফিয়ারফুল ইমেজ তৈরি করা হয়েছে প্রথমেই। দ্য ক্রিপার ইজ এ সিম্বলিক অফ, ক্রিপার কিসের সিম্বল বহন করে? ক্রিপার ইজ দ্য সিম্বল অফ স্ট্রাগল এন্ড এন্ডিউরেন্স। ক্রিপারটা তো স্ট্রাগল এবং এন্ডিউরেন্স সিম্বল তো নিশ্চয়ই। ডিপেন্ডেন্সের ডিপেন্ডেন্সের এন্টেঙ্গেলমেন্ট এটা হবে কেন বলো তো? কারণ একটা ক্রিপার একটা লতানো গাছ, সেটা মূল গাছটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, তাহলে সে ডিপেন্ড করে থাকে বড় গাছটার উপরে, এন্ট্যাঙ্গেল করে থাকে, জড়িয়ে থাকে বড় গাছটার উপরে, সেটা ইম্পর্টেন্ট। ডিপেন্ডেন্সের এন্টেঙ্গেলমেন্ট, অপশনস বি ইজ দ্য রাইট আনসার। এটাই সিম্বলাইজ করে। And the phrase up to its very summit near the stars, যেটা up to its very summit এর চূড়াতে, near the stars একদম তারা পর্যন্ত এর চূড়াটা পৌঁছে যাচ্ছে, মানে কি হাইট অফ দ্য ট্রিটাকে বোঝাচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্রেট হাইট অফ দ্য ট্রি, গ্রেট হাইট অফ দ্য ট্রি। বাকিগুলো হবে না, অ্যাম্বিগুয়াস অ্যাসপেক্ট অফ দ্য, এইটা হবে না, অ্যাম্বিগুয়াস হবে না, হাই অ্যাম্বিশন হবে না, লোনলিনেস হবে না। গ্রেট হাইটটাকেই বোঝানো হয়েছে যখন ওই তারাদের মতন পৌঁছানোর কথা বলেছে। The phrase the giant wears the scarf implies, দেখো পরের প্রশ্ন 26, জায়ান্ট একটা স্কার্ফ, একটা উত্তরীয়, একটা স্কার্ফ যেন পরে আছে, এটা কি এমপ্লয় করে? কারণ এর মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে মেটাফোর আছে। সবচেয়ে বড় ব্যাপার এখানে মেটাফোর আছে, কিন্তু এখানে মেটাফোরের অপশন নেই। এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে দেখো, দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ। জায়ান্ট একটা দৈত্য, এ তো একজন পার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে, পার্সনিফিকেশনও হচ্ছে। আর স্কার্ফের মতন করে আমরা বলবো সব থেকে ভালো হবে হাইপারবোল করা। পার্সনিফিকেশনটা কাছে যাচ্ছে, কারণ জায়ান্টটাকে পার্সনিফাই করে, কিন্তু জায়ান্ট তো পার্সন হিসেবেই কাজ করে, তাই না? তাহলে আমরা বলবো হাইপারবোল। হাইপারবোল মানে কি? হাইপারবোল মানে হচ্ছে এক্সাজারেশন, অতিরঞ্জিত করা। মানে এখানে ওই যে ইয়েটাকে, ক্যাজুয়ারিনা ট্রিটাকে জায়ান্টের সঙ্গে তুলনা করা হয়েছে,
এবং জায়েন্ট কি করছে যেন স্কার্ফটাকে যেমন গলায় জড়িয়ে রেখেছে, যেমন ভাবে ওই ক্যাজুয়ারিনা ট্রি জড়িয়ে রেখেছে কোনটাকে, তার ক্রিপারটাকে। সুতরাং আমরা বলবো যে এখানে হাইপারবোল ইজ দ্য রাইট আনসার। হাইপারবোলটাই কর। Which phrase best describe the casuarina tree in the poem? কোন ফ্রেজটা ক্যাজুয়ারিনা ট্রিটাকে ডেসক্রাইব করছে সবথেকে ভালোভাবে? কোনটা? এই জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, আ ক্রিপার ক্লাইম্বস, হ্যাঁ একটি জায়ান্ট উইয়ার্স দ্য, এটা তো নিশ্চয়ই ক্যাজুয়ারিনা ট্রিটাকে এটা তো বোঝায়, দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, এটা ভালো বর্ণনা করছে, অপশন সি। আচ্ছা বাকিগুলো দেখে নিই, না হলে অপশন এটাই থাকবে, ঠিক আছে। 27 কোশ্চেন, এ গ্রে বেবুন সিডস, এটা নয়, আর ওয়াটার, তাহলে এগুলো হচ্ছে না, অপশন সি ইজ দ্য রাইট আনসার। What does the giant represent in the opening lines? Opening lines এ giantটা কি রিপ্রেজেন্ট করে? Tree strength, গাছের ক্ষমতা, poetess's fear, mythical creature, না an external threat? Right answer is tree strength. Option A is the right answer. What does the word gallantly imply about the tree? Gallantly কথাটার মধ্যে কি ইমপ্লাই রয়েছে? Its weakness to the creeper, না উইকনেস তো প্রকাশ পায়নি। Its graceful acceptance of the challenge, yes, এ আনন্দের সঙ্গে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে সেটা প্রকাশ করছে, স্ট্রাগল নয়, প্রাইড নয়, ঠিক আছে। অতএব অপশন বি ইজ দ্য রাইট আনসার। হোয়াট গ্যাদার্স অন দ্য বাউস অফ দ্য ট্রি ডিউরিং দ্য ডে? দিনের বেলায় কোনটা, মানে হোয়াট গ্যাদার্স দ্য বাউস অফ দ্য ট্রি? বেবুনস, ফ্লাওয়ার্স, বার্ডস এন্ড বি, না কারা জড়ো হয়? বার্ডস এবং বি জড়ো হয়, অপশন সি। এন্ড হোয়াট হ্যাপেন্স ইন দ্য গার্ডেন এট নাইট? না এটা হচ্ছে ফ্লাওয়ার ব্লুম, নো কোকিলা সিং, নো, এই কন্টিনিউয়াস সং, এই যে একটা না গান একটা বাগানটাকে ভর্তি করে দেয়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। যদি তুমি টেক্সটটা পড়ে থাকো না তাহলে অপশনস বাকিগুলো পড়ারই দেখবে অনেক সময় প্রয়োজন নেই, তুমি উত্তর করে দিতে পারছো। দ্য সং হার্ড অ্যাট নাইট ইজ ডিসক্রাইবড অ্যাজ, রাত্রিবেলায় যে সংটা শোনা যাচ্ছে সেটাকে ডিসক্রাইব কি হিসাবে করা হয়েছে? সুইট এন্ড আনএন্ডিং, ইয়েস এটাই তো বলা হয়েছে, কারণ স্যাড মেলানকলিক নয়, লাউড ডিসরাপটিভ নয়, সফট ফিলিং নয়, সুইট এবং আনএন্ডিং এটাকেই বোঝানো হয়েছে এই সংটাকে। নাও পরের কোশ্চেন 33, the line one sweet song that seems to have no close, one sweet song that seems to have no close signifies continuous overflow of the monotonous song, ceaseless sorrow of the poetess, the endless harmony of the nature, the eternal harmony of nature। খুব ইম্পর্টেন্টলি বুঝতে হবে এটা। দেখো যে ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, একটা মিষ্টি গান যেটার কোনো শেষ নেই, এটা মনোটোনাস সং বলে দিয়েছে, তাহলে আমি এটা কি করে করব? দ্য সিজলেস সরো অফ দ্য পোয়েটস, দুঃখের তো প্রকাশ পায়নি, সুইট সং বলছে। এন্ডলেস হারমোনি অফ দ্য নেচার, এটা আমি বলতে পারি প্রকৃতির শেষহীন গান প্রকাশ পাচ্ছে। অ্যান্ড দ্য ইটার্নাল হারমোনি, আমরা ইটার্নাল বলবো না, আমরা বলবো এন্ডলেস হারমোনি অফ দ্য নেচার, অপশন সি তে যাব। And the expression sung darkling from our tree, এই এক্সপ্রেশনটা যেটা sung darkling from our tree, এটা কি সাজেস্ট করে? বার্ড সং এট নাইট, বার্ড সং এট ডন, পোয়েটেসেস ক্রাই এট নাইট, দ্য ওয়েল অফ দ্য ক্যাজুয়ারিনা ট্রি। এটা একটা বিতর্কিত প্রশ্ন, বুঝতে পেরেছো? এটা উত্তর করা কিন্তু খুব মুশকিল। কেন? কারণ আমি যদি বলি এক্সপ্রেশন সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, এটা সাজেস্ট করতে পারে বার্ডস এর সং এট নাইট, রাত্রিবেলায় পাখির গান, কিন্তু রাত্রিবেলায় পাখির গানের থেকে আরো একটা অপশন ডি তে দ্য ওয়েল অফ দ্য ক্যাজুয়ারিনা ট্রি, ক্যাজুয়ারিনা ট্রির যে গাছ, এই যে কান্না, সেটাকে প্রকাশ পেয়ে যাচ্ছে। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি বিতর্ক তৈরি করব উত্তরটা করে, যার জন্য সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, এটা উত্তরটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও তো যে তোমরা অপশনস এ করতে চাও না ডি করতে চাও। এখানে বি এবং সি তো হবে না, অতএব তোমরা এ করতে চাও না ডি করতে চাও। ক্যাজুয়ারিনা, সত্যি ক্যাজুয়ারিনা ট্রি এর ওয়েল ছিল কি, কান্নাকাটি ছিল? না, এটা বার্ডস এর সং ছিল। ঠিক আছে, এটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে। What kind of mood is created by the line? কি ধরনের মুড এই লাইনে ব্যবহার করা হয়েছে? One sweet song that seems to have no close, একটা যার কোনো, এটা কি ধরনের টোন ব্যবহার করা হয়েছে? এইটা ওই আগের প্রশ্নের নিরিখে আমরা করতে পারবো। স্যাডনেস, সেরেনিটি, মিস্ট্রি, মেলানকলি। আমি বলবো সেরেনিটি, মানে প্রশান্ত। সংটা একটা সেরেনিটি, এটা প্রশান্তি এনে দিচ্ছে। সেরেনিটির বাংলা হচ্ছে প্রশান্তি, যার জন্য অপশন বিটা আমি সঠিক উত্তর বলে মনে করব। Which theme is hinted at the line sung darkling from our tree while men repose? কোন থিমটা হিন্ট করা হচ্ছে? Trees connections to human emotions, mystery of life, dominance of nature over humans, না fleeting natures of life?
আমরা বলবো দ্য ট্রিজ কানেকশনস টু হিউম্যান ইমোশনস, অপশনস এ টাতে দাগ দেব। অ্যান্ড হোয়াট ডাজ দ্য পোয়েটেস ডু অ্যাট ডন, হোয়াট ডাজ দ্য পোয়েটেস ডু, কবি কি করছেন অ্যাট ডন, ভোরবেলায়? সি ওপেন্স হার উইন্ডো অ্যান্ড লুকস অ্যাট দ্য ট্রি। ওকে, অপশনস এ ইজ দ্য রাইট অ্যান্সার। 37 হলো, এবার 38। হু সিটস অন দ্য রেস্ট, হু সিটস অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি ইন উইন্টার? উত্তর হচ্ছে এ গ্রে বেবুন। একটা গ্রে বেবুন বসেছিল একেবারে গাছের ক্রেস্ট মানে চূড়াতে, আপার পার্টে। নেক্সট আছে হাউ ডাজ দ্য পোয়েটেস ডেসক্রাইব দ্য বেবুনস পস্টার্স, এটা স্ট্যাচু লাইক, অপশন সি। হোয়াট ডু দ্য বেবুনস অফস্প্রিংস ডু, লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, অপশনস এ। The statue-like image of the baboon adds to the mood of solemnity. Solemnity মানে একাকী, loneliness এর কথা বলা হয়েছে। The descriptions of the tree at dawn creates a feeling of, dawn এর descriptionটা কিসের ফিলিং নিয়ে আসছে? Awe and admiration, মানে চিন্তা, দুঃখ না, টেনশন না, ইনডিফারেন্স না, নস্টালজি, অপশনস ডি। Which bird sings in the morning, কারা, কোন পাখিটা গান গায় সকালবেলায়? কাকু, কোকিলা, এখানে কোকিলার কথা বলা হয়েছে, অপশনস বি। And what is the role of the kokilas in the poem? To herald the day, to decorate the tree, to protect the garden, to mimic the baboons, options A. To herald the day, দিনটাকে আবাহন করা। পরের প্রশ্ন 45. The natural features lies in the tree's shadow. The natural features lies in the tree's shadow is, গাছের ছায়ায় যেটা রয়েছে, মিডো, ট্যাঙ্ক, অপশনস বি। কালার অফ দ্য বেবুন ইজ গ্রে, অপশন সি, গ্রে। দ্য গ্রে বেবুন ওয়াচেস দ্য সানরাইজ, অপশনস ডি। দ্য অ্যাডজেক্টিভ অর এপিথেট দ্যাট ডেসক্রাইবস দ্য কাউ ইজ স্লিপি, অপশনস বি। দ্য কাউজ হেড টুয়ার্ডস দ্য প্যাস্টিউরস, কাউজ গুলো যাচ্ছে প্যাস্টিউরস এর দিকে, চারণভূমির দিকে। And the phrase so beautiful and vast refers to Casuarina tree. এই জায়গাটা একটা কনফিউশন হয়ে যাবে যে সো বিউটিফুল এবং ভাস্ট বলতে অনেকে ট্যাঙ্কটিকে বোঝানো হয়ে যাবে, ট্যাঙ্কটিকে উত্তর করে দেবে। ট্যাঙ্ক নয়, ক্যাজুয়ারিনা ট্রিটাকে ডেসক্রিপশন করা হয়েছে, বই দেখো বুঝতে পারবে। The poetess's imagery of snow enmassed lilies in the water creates a sense of coolness and calmness. অপশনস এ বলবো, কারণ chaos মুভমেন্ট নয়, হিট অ্যান্ড ভাইব্রেন্সি নয়। লোনলিনেস শুধু একা কেন বলবো, আমি বলবো কুলনেস অ্যান্ড কামনেস, কারণ কামনেস মানেই লোনলিনেস। ওকে, 51 হলো, এবার যাব 52। 52 তে কি বলছে? and in the shadow on the broad tank cast, here shadow refers to, shadow বলতে shadow of the tree, option C. হোর ট্রি, হোর বলতে কি? হোর বলতে ওল্ড এবং ম্যাজেস্টিক, অপশনস বি। এখানে দেখো আবার ডিকেইং ট্রি বলেছে, ধ্বংসাত্মক, কিন্তু আমি ওল্ড এবং ম্যাজেস্টিকই বলবো। ওকে, অপশনস বি। দ্য ট্যাঙ্ক বিনিথ দ্য ট্রি রিফ্লেক্টস, এই যে ট্যাঙ্কটা যেটা কি রিফ্লেক্ট করে? দ্য নার্চারিং অ্যাসপেক্ট, ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ দ্য ট্রিজ, বার্ডেন অফ দ্য ট্রিজ সাইজ, দ্য লোনলিনেস অফ দ্য সারাউন্ডিং। ভালোভাবে দেখো, একটু বোঝাই। নার্চারিং অ্যাসপেক্টস অফ দ্য নেচার, প্রকৃতির প্রতিপালিত করার বিষয়টা। ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ দ্য ট্রিজ, গাছের ধ্বংসাত্মক ব্যাপারটা। আচ্ছা, ট্যাঙ্কটা ধ্বংসাত্মক কি বোঝাবে? বার্ডেন অফ দ্য ট্রিজ সাইজ, গাছের সাইজের যে বোঝা সেটাকে বোঝাচ্ছে। ওকে, আর লোনলিনেস অফ দ্য সারাউন্ডিং। তো এই ট্যাঙ্কটা কিন্তু এই গাছের যে বার্ডেন অফ দ্য ট্রিজ আর লোনলিনেস, এই দুটোর মধ্যে কনফিউশন আছে। আই থিঙ্ক অপশনস ডিটা করে দেওয়াই ভালো, দ্য লোনলিনেস অফ দ্য ট্রিজ সারাউন্ডিং। তোমাদের যদি মনে হয় অপশন সি হবে বার্ডেন অফ দ্য ট্রিজ সাইড, তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কিন্তু তোমাদের আইডিয়াটা শেয়ার করতে পারো। ওকে, the water lilies in the shadow of the tree signify, water lilies shadow of the tree, গাছের ছায়ায় যে water lilies রয়েছে তারা কি সিগনিফাই করে? growth and beauty even in adversity, stagnation and decay, মানে growth and beauty even খারাপ অবস্থার মধ্যেও কিন্তু growth and beauty, আই থিঙ্ক এটাই হবে, কারণ পরের স্ট্যাগনেশন এবং ডিকে নয়, ধ্বংস নয়, স্ট্যাগনেশন নয়, ডিস্ট্রাকশনস নয়, ডিপেন্ডেন্স অফ অন দ্য ট্রি, গাছের ছায়ার উপরে ডিপেন্ড তো করছে না, বরঞ্চ এটা গ্রোথ অফ দ্য বিউটি হচ্ছে ইভেন ইন অ্যাডভার্সিটি, খারাপ অবস্থা, কারণ ছায়ার মধ্যে গাছগুলো বৃদ্ধি হচ্ছে, মানে লিলিজ, ওয়াটার লিলিজের বৃদ্ধি হচ্ছে। What does the poetess compare the water lilies to? Water lilies এর সঙ্গে তুলনা করেছেন স্নো, অপশনস বি। ওকে, পরের প্রশ্ন যাব 57। 57 এ বলেছে why does the poetess refer to the casuarina tree in our tree? বলছে why does the poet refer to the casuarina tree? To show personal connections and belongings, to assert ownership over the tree, to emphasize the tree's importance in nature, to highlight tree's uniqueness.
টু শো পার্সোনাল কানেকশন, এই যে আওয়ার কথাটা ব্যবহার করেছেন কারণ তার পার্সোনাল কানেকশনস অ্যান্ড বিলঙ্গিংসটাকে প্রকাশ করার জন্য অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হু আর দ্য পোয়েটের সুইট কম্পেনিয়ন্স, কারা হচ্ছে কবির সুইট কম্পেনিয়ন? কারা সুইট কম্পেনিয়ন বলো তো? আরু আবজু, দ্য পোয়েটেসেস নেবার্স নয় সিবলিংস, আরু অ্যান্ড আবজু, অপশনস এ। হোয়াট কাইন্ড অফ মারমার ডাজ দ্য পোয়েটেস হিয়ার? এটা হচ্ছে ডার্জ লাইক মারমার, শোকার্ত জ্ঞাপনকারী। হোয়াট ডাজ দ্য পোয়েটেস কম্পেয়ার দ্য মারমার টু? মারমারটাকে তিনি তুলনা করেছেন কিসের সঙ্গে? সাউন্ড অফ রিভার ওয়াটার, সাউন্ড অফ ফ্লোয়িং গ্যাঞ্জেস, সাউন্ড অফ সি ওয়েভস, এটা হবে সি ওয়েভস ব্রেকিং অন সিঙ্গেল বিচ, অপশন সি। And what kind of speech does the poet have? কি ধরনের স্পিচ? অপশনস ডি, ইয়রি, মানে স্ট্রেঞ্জ স্পিচ। ওকে ওকে, এবার 62 63 আলোচনা করে দেব এবং এই পর্যন্ত 63 পর্যন্তই আমরা আজকের ক্লাসে আলোচনা করব, বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেটা পরের ক্লাসে হবে পার্ট 2 তে। হোয়াট ডাজ দ্য ট্রিজ ল্যামেন্ট সিম্বলাইজ? গাছের যে ল্যামেন্টটা সেটা কি সিম্বলাইজ করে? হ্যাপিনেস এন্ড জয়, ডেথ এন্ড বার্থ, ফিয়ার এন্ড কারেজ, সরো এন্ড লঙ্গিং। আমি বলবো সরো এবং লঙ্গিং, অপশনস ডি। কারণ ডেথটা ঠিক আছে, কিন্তু বার্থ কোথা থেকে আসছে? বার্থের ইমেজ এখানে কোথাও দেওয়া নেই, বরঞ্চ লঙ্গিং এর কথা বলা হয়েছে, সরোর কথা বলা হয়েছে, ঠিক আছে। হোয়াট ব্রিংস টিয়ার্স টু দ্য পোয়েটেস আইজ? কোনটা কবির চোখে জল নিয়ে আসছে? সরো, হ্যাপিনেস, মেমোরিজ, ডেথ। রাইট আনসার ইজ মেমোরিজ, কারণ কবিতার লাইনে স্পষ্ট বলা হয়েছে মেমোরিজ ব্রিং হট টিয়ার্স ইন মাই আইজ। এই মেমোরিজটা হচ্ছে রাইট আনসার, অপশন সি। তাহলে আমরা আলোচনা করলাম 63 কোয়েশ্চেন্স ফ্রম ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চ অন ক্যাজুয়ারিনা ট্রি, এবং এগুলো হচ্ছে সিম্পল এমসিকিউ। আমরা নাইট ট্রেনের দেউলির কমপ্লিট এমসিকিউ করছি, সিম্পল এমসিকিউ করলাম ক্যাজুয়ারিনা ট্রি এর। ডাফ এন্ড দ্যাটের যে যা কিছু আছে, যা যা কোয়েশ্চেন মানে এমসিকিউ দেওয়া আছে, সব আলোচনা হবে আমার ক্লাসে। শুধু তোমাদের সাপোর্ট প্রয়োজন, তোমাদের পড়াশোনা প্রয়োজন। ক্লাসগুলো ফলো করে উত্তর করো আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও। এটা তো অন্তত আমার প্রাপ্য তোমাদের কাছ থেকে। ওকে, আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। পার্ট 2 এর জন্য ওয়েট করো, পার্ট 2 আসছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।